আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। তোমাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেল ডিজি নোটসে অনেক অনেক স্বাগত। আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হলো কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন এবং ক্যাপিটাল লেটার্স নাউন। আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু এই তিনটি টপিক। চলো আর দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। দেখো, প্রথমেই আসি কাউন্টেবল নাউন। কাউন্ট যুক্ত এবেল সমান কাউন্টেবল। এই দুটো ওয়ার্ড কাউন্ট এবং এবেল একসাথে যুক্ত হয়ে কাউন্টেবল ওয়ার্ডটি এসেছে। এরপর আমরা এই ওয়ার্ডটির অর্থ সম্পর্কে জানব। কাউন্ট অর্থাৎ গণনা, এবেল অর্থাৎ যোগ্য। তাহলে কাউন্টেবল ওয়ার্ডটির সম্পূর্ণ অর্থ হলো গণনার যোগ্য, অর্থাৎ যা গণনা করা যায় বা গোনা যায়। এ কাউন্টেবল নাউন ইজ এ নাউন হুইচ ক্যান বি কাউন্টেড। কাউন্টেবল নাউন হলো এমন একটি নাউন যেটা গোনা যায়। এ কাউন্টেবল নাউন ক্যান বি আইদার সিঙ্গুলার অর প্লুরাল। কাউন্টেবল নাউন সিঙ্গুলার হতে পারে আবার প্লুরাল হতে পারে, অর্থাৎ কাউন্টেবল নাউনের একবচন এবং বহুবচন সবই হয়। কাউন্টেবল নাউন সাধারণত কমন নাউন, অর্থাৎ কমন নাউনগুলি সাধারণত কাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। কমন নাউনকে গোনা যায়, তাই কমন নাউন হলো কাউন্টেবল নাউন। যেমন দেখো, বয়, পেন, অরেঞ্জ ইত্যাদি এগুলিকে কিন্তু আমরা গুনতে পারি। বয় অর্থাৎ বালক, বালককে আমরা গুনতে পারি। পেন অর্থাৎ কলম, কলমকে গুনতে পারি। অরেঞ্জ অর্থাৎ কমলালেবু, কমলালেবুকে গুনতে পারি। এছাড়াও ডগ, বুক, ম্যান ইত্যাদি এই সবগুলি কিন্তু কাউন্টেবল নাউন। এরপর আসি আনকাউন্টেবল নাউন। An uncountable noun is a noun which cannot be counted by number. Uncountable হলো এমন একটি নাউন, এমন একটি বিশেষ্য যেটা নাম্বার অর্থাৎ সংখ্যার দ্বারা গোনা যায় না। তাহলে আনকাউন্টেবল নাউনকে গোনা যায় না। যে সমস্ত নাউনকে আমরা গুনতে পারবো না সংখ্যার দ্বারা, সে সমস্ত নাউনগুলি হলো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন সাধারণত মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা গুনতে পারি না, তাই এগুলি আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। যেমন দেখো, ওয়াটার অর্থাৎ জল, সুগার চিনি, অনেস্টি অর্থাৎ সততা। সততাকে কি আমরা গুনতে পারবো? একটা সততা বা দুটো সততা এভাবে আমরা গুনতে পারবো না। চিনিও কিন্তু সাধারণভাবে আমরা মনে করতে পারি যে চিনিকে হয়তো গোনা যায়, কিন্তু ভালোভাবে দেখলে আমরা বুঝতে পারবো বিপুল পরিমাণ চিনি কিন্তু আমরা গুনতে পারবো না। চিনি আনকাউন্টেবল নাউনের মধ্যেই পড়ে। ওয়াটার অর্থাৎ জল, জলকে কি আমরা গুনতে পারি? একটা জল, দুটো জল এইভাবে গোনা যায় না, তাই জল অর্থাৎ ওয়াটার হলো আনকাউন্টেবল নাউন। এছাড়াও তোমরা বলতে পারো পোভার্টি অর্থাৎ দারিদ্রতা, এটাকেও গোনা যায় না, এটাও আনকাউন্টেবল নাউনের মধ্যেই পড়বে। এরপর দেখো, আমি বললাম মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল নাউন, কিন্তু এই মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো কখনো কাউন্টেবল নাউনে পরিণত হয়ে যায়। কখন পরিণত হয় সেটা আমাদের জানতে হবে। যখন মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এই দুটি নাউনকে নির্দিষ্ট করে দেওয়া হয়। সাধারণত মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, কিন্তু যখন এই মেটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল বসিয়ে দিয়ে সেটাকে নির্দিষ্ট করে দেওয়া হবে, তখন সেখানে সেই নাউনগুলি, সেই আনকাউন্টেবল নাউনগুলি আর্টিকেল বসানোর পর কাউন্টেবল নাউনে পরিণত হবে, নির্দিষ্ট করে দেওয়ার পর গণনার যোগ্য হবে। যেমন দেখো, হি ড্রিঙ্কস ওয়াটার,
এখানে ওয়াটার এটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এটা আনকাউন্টেবল অর্থাৎ গোনা যাবে না। কিন্তু যদি আমরা বলি দ্য ওয়াটার অফ দ্য গঙ্গা ইজ স্কেয়ার্ড, অর্থাৎ এখানে গঙ্গার জল, জলটা কোথাকার? গঙ্গার, শুধুমাত্র গঙ্গার জলটাকে এখানে চিহ্নিত করা হচ্ছে বা বলা হচ্ছে। তাই এখানে যেহেতু জল বা ওয়াটার এটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তাই এটা কাউন্টেবল নাউন। আবার দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাই অনেস্টি অর্থাৎ সততা এটাকে গোনা যায় না, এখানে অনেস্টি আনকাউন্টেবল নাউন। কিন্তু এই অনেস্টিটাকে যদি আমরা নির্দিষ্ট করে দিই, দ্য অনেস্টি অফ দিস বয় ইজ প্রেজওর্দি, এই ছেলেটির সততা, অন্য কারোর সততার কথা বলা হচ্ছে না, এই ছেলেটির সততার কথা বলা হচ্ছে। অর্থাৎ এখানে সততাটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তার আগে একটা আর্টিকেল বসেছে, তাই এখানে অনেস্টি হলো কাউন্টেবল নাউন। তাহলে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, এক কথায় আনকাউন্টেবল নাউনকে কিভাবে কাউন্টেবল নাউনে পরিণত আমরা করতে পারবো। দেখো, কমন নাউন হলো, ম্যাটেরিয়াল নাউন হলো, অ্যাবস্ট্রাক্ট নাউন হলো, তাহলে আর বাকি পড়ে রইল কালেকটিভ নাউন এবং প্রপার নাউন। এইগুলো কাদের আন্ডারে পড়ে সেটা আমরা দেখব। এই ভিডিওতে আমরা কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে জানছি ঠিকই, কিন্তু মেন ফোকাসটা আছে টাইপস অফ নাউনের ওপরে, অর্থাৎ নাউনের যে মেন 5টা ভাগ আছে তাদের ওপরে। সেই 5টি ভাগ কে কোনটির মধ্যে পড়ছে, কোনটা কাউন্টেবল এবং কোনটা আনকাউন্টেবলের মধ্যে পড়ছে, সেটাই এই ভিডিওর মূল বিষয়বস্তু। এটা জানলেই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন কি সেটা আমাদের জানা সহজ হয়ে যাবে। দেখো, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনকে অনেকেই আনকাউন্টেবল নাউন বলে, আবার অনেকেই কাউন্টেবল নাউন বলে। দেখো, আমরা আগে এটা বলা উচিত ছিল, এটা বলা হয়নি, কাউন্টেবল নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ফর্মই হয়, অর্থাৎ কাউন্টেবল নাউনের একবচন এবং বহুবচন হয়, কিন্তু আনকাউন্টেবল নাউনের শুধু সিঙ্গুলার ফর্ম হয়। যেহেতু এটাকে গোনা যায় না, আনকাউন্টেবল নাউন যেহেতু গোনা যায় না, তাই এর প্লুরাল ফর্ম হয় না, শুধুমাত্র সিঙ্গুলার ফর্ম হয়। কিন্তু এক্ষেত্রে দেখো, কালেকটিভ নাউনের ক্ষেত্রে কোনো কোনো সময় কিন্তু কালেকটিভ নাউনকে প্লুরাল ফর্মে পরিণত করা যায়। যেমন আর্মি থেকে আর্মিজ হয়, নেভি থেকে নেভিজ হয়। এই কারণেই, শুধুমাত্র এই কারণের ওপর ভিত্তি করেই কেউ কেউ এই আনকাউন্টেবল নাউনের মধ্যে কালেকটিভ নাউনকে ফেলতে চান না। কেউ কেউ বলেন যে কালেকটিভ নাউন হলো কাউন্টেবল নাউন। দেখো, যেমন দ্য নেভিজ অফ আমেরিকা আর পাওয়ারফুল, এখানে নেভি থেকে নেভিজ হয়েছে, অর্থাৎ প্লুরাল ফর্মে পরিণত করা হয়েছে, এবং এটাকেও কিন্তু আর্টিকেল বসিয়ে নির্দিষ্ট করা আছে। যেহেতু এখানে প্লুরাল ফর্ম হয়েছে, তাই এটা কাউন্টেবল নাউন। এভাবে আর্মি থেকে আর্মিজও করা যায়। এরপর কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার্স সম্পর্কে আমরা জানব। দেখো, কাউন্টেবল নাউনের পূর্বে এ, এন বা দি এরূপ আর্টিকেল বসে। এছাড়াও 1, 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি নাম্বার বসানো যায়, ইত্যাদি সংখ্যাবাচক শব্দ বসানো যায়। যেমন আমরা বলতে পারি এ ডগ, অ্যান অরেঞ্জ ইত্যাদি। এরপর দেখো, আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু আমরা এইসব আর্টিকেল অর্থাৎ এ, এন বা দি এসব বসাতে পারি না। আনকাউন্টেবল নাউনের পূর্বে 1, 2, 3, 4 ইত্যাদি কোনো সংখ্যাবাচক শব্দও বসানো যায় না। অর্থাৎ তাহলে কি হলো, আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বা কোনো সংখ্যাবাচক শব্দ বসানো যায় না। যেমন আমরা বলতে পারি না কিন্তু যে 2 পভার্টি, 1 লিবার্টি, তারপর
আর মিল্ক, যেমন ফোর মিল্ক, অ্যান্ড মিল্ক, এসব আমরা কিন্তু বলতে পারি না। দুটো দুধ, একটি দুধ, বা তিনটি দারিদ্রতা, তিনটি স্বাধীনতা, এইসব কিন্তু কোনো ওয়ার্ড আমরা, এইসব কোনো আর্টিকেল বা নাম্বার আমরা আনকাউন্টেবল নাউনের আগে বসাতে পারবো না। সেটা ঠিক নয়। অর্থ ওটা বিশ্লেষণ করলেই তোমরা বুঝতে পারবে। একটা স্বাধীনতা, দুটো দারিদ্রতা, এসব কিন্তু হয় না। এরপর দেখো, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যদি আমরা অনেকগুলি বোঝাতে চাই, কোনো একটা কাউন্টেবল নাউন, ধরো ডগ, অনেকগুলি কুকুর যদি আমরা বোঝাতে চাই, তাহলে তার আগে মেনি বসাবো, মেনি ডগস। এবং যদি অল্প কয়েকটি বোঝাতে চাই, তাহলে তার আগে এ ফিউ বসবে। আর অনেকটা অর্থে, কোনো আনকাউন্টেবল নাউনকে যদি অনেকটা বোঝাতে চাই, তাহলে তার আগে মাছ, এবং অল্প একটু অর্থে এ লিটিল বসে। তাহলে এটা কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে এই ফিচার্সগুলো জানার মাধ্যমে আমরা পার্থক্যও জানতে পারছি। তাহলে আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউনের যদি পার্থক্য বলা হয়, তাহলে কি কি তোমরা লিখবে? যে আনকাউন্টেবল নাউনের আগে এ অ্যান দিয়ে এরূপ কোনো আর্টিকেল বসে না, কাউন্টেবল নাউনের আগে এ অ্যান দিয়ে এরূপ আর্টিকেল বসানো যায়। আনকাউন্টেবল নাউনের পূর্বে 1, 2, 3, 4 ইত্যাদি নাম্বার বা সংখ্যাবাচক শব্দ বসানো যায় না, কাউন্টেবল নাউনের পূর্বে বসানো যায়। আনকাউন্টেবল নাউনের পূর্বে অনেকটা অর্থে মাছ এবং অল্প একটু অর্থে এ লিটিল বসে, কিন্তু কাউন্টেবল নাউনের পূর্বে অনেকটা অর্থে মেনি, অনেকগুলি অর্থে মেনি, এবং অল্প কয়েকটি অর্থে এ ফিউ বসে। এরপর দেখো, এদের মধ্যে একটা সাধারণ ধর্ম আছে বা সাধারণ বৈশিষ্ট্য এদের একটা আছে। কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় প্রকার নাউনের পূর্বে কিছু অর্থে সাম এবং প্রচুর অর্থে এ লট অফ বসে। যদি কোনো একটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কিছু সংখ্যক বোঝাতে চাই, তাহলে সেখানে সাম এবং প্রচুর অর্থে এ লট অফ বসে। দেখো, এখানে আমি লিখে দিয়েছি। আমি বলেছি কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে, এ গার্ল, এ পেন, এ র্যাট, অ্যান অরেঞ্জ ইত্যাদি হবে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে না। সুগার, ওয়াটার, রাইস এগুলো একা একাই বসবে। এরপর তোমরা দেখে নাও, আমি বলেছি মেনি পেন্স, কাউন্টেবল নাউনের আগে মেনি বসে, সেক্ষেত্রে আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ বসে। কাউন্টেবল নাউনের পূর্বে যেখানে এ ফিউ বসে, সেখানে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এ লিটিল বসে। আর এই সাধারণ ধর্ম বা সাধারণ বৈশিষ্ট্যটা উভয়ের ক্ষেত্রেই এক। যেখানে সাম বসে, অর্থাৎ সাম এই ওয়ার্ডটি কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রেই অল্প কিছু অর্থে বসে, এবং এ লট অফ এটি উভয় ক্ষেত্রেই প্রচুর অর্থে বসানো যায়। এরপর দেখো, মানি। মানি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? মানি অর্থাৎ টাকা, এটাকে অনেকেই মনে করতে পারে যে এটা কাউন্টেবল নাউন, টাকা তো গোনা যায়, কিন্তু আক্ষরিক অর্থে মানি এর অর্থ হলো টাকা পয়সা। টাকা পয়সাকে কিন্তু একসাথে গোনা যায় না। আমরা বলতে পারি না একটা টাকা পয়সা, 5টা টাকা পয়সা, 7টা টাকা পয়সা, এভাবে বলা যায় না। শুধু টাকাকে গোনা যায়, কিন্তু এটা যেহেতু মানি, এর আক্ষরিক অর্থ যেহেতু টাকা পয়সা, তাই এটাকে গোনা যায় না, তাই এটা আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। তাই মানি এই ওয়ার্ডটির আগে মেনি মানি না হয়ে মাছ মানি হয়, যেহেতু এটা আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে। এরপর দেখো, আবার একটা সেম বৈশিষ্ট্য। প্রশ্ন জিজ্ঞাসা করার সময় যখন কোনো কোশ্চেন আস্ক করা হবে, তখন কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে এনি ব্যবহার করে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, এবং উত্তর দেওয়ার সময় উভয় ক্ষেত্রেই সাম বা এ লট অফ, লটস অফ ইত্যাদি ব্যবহার করা হবে। যেমন দেখো, ইজ দেয়ার এনি ওয়াটার ইন দ্য গ্লাস? ওয়াটার এটা আনকাউন্টেবল নাউন, এক্ষেত্রে কিন্তু এনি ব্যবহার করা হয়েছে। এরপর উত্তর দেওয়ার সময় দেখো, ইয়েস দেয়ার ইজ সাম। এরপর দেখো, একটা আনকাউন্টেবল নাউন হলো, এরপর একটা কাউন্টেবল নাউনের এক্সাম্পল দিয়ে দেখায়। ইজ দেয়ার এনি বুক অন দ্য টেবিল? মানে টেবিলের উপরে কি কোনো বই আছে? বই
অর্থাৎ বুক, এই ওয়ার্ডটি কাউন্টেবল নাউন, এক্ষেত্রেও কিন্তু আগে এনি বসেছে। এরপর উত্তর দেওয়ার সময় দেখো, ইয়েস দেয়ার আর লটস অফ বুকস। তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করার সময় কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে এনি, এবং উত্তর দেওয়ার সময় সাম বা এ লট অফ, লটস অফ ইত্যাদি ব্যবহার করতে তোমরা পারো। এরপর দেখো, আমি বলেছিলাম কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল এবং নাম্বার বসানো যায়, আনকাউন্টেবল নাউনের আগে বা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসানো যায় না। কিন্তু যদি আনকাউন্টেবল নাউনের পূর্বে একটা কাউন্টেবল নাউন থাকে, সেক্ষেত্রে আর্টিকেল বা কোনো নাম্বার বসানো যায়। দেখো, মেনি ব্যাগস অফ সুগার, এখানে সুগার আনকাউন্টেবল নাউন, কিন্তু ব্যাগ কাউন্টেবল নাউন। তাই যেহেতু সুগারের আগে ব্যাগ আছে, তাই এখানে মেনি বসানো যাবে। যদি আনকাউন্টেবল নাউনের পূর্বে কাউন্টেবল নাউন থাকে, তবে সেখানে আর্টিকেল, নাম্বার এবং মেনি, এফিউ ইত্যাদি বসানো যায়। দেখো, মেনি ব্যাগস অফ সুগার। আবার দেখো, 6 বটলস অফ মিল্ক, মিল্ক এটা আনকাউন্টেবল, কিন্তু এর আগে যেহেতু বটল এই কাউন্টেবল নাউনটি আছে, তাই সেক্ষেত্রে 6 বসানো হয়েছে। এইভাবেই দেখো, এ কাপ অফ টি, এ কিলো অফ রাইস ইত্যাদি আরও প্রচুর উদাহরণ আছে এরকম। এরপর আসি ক্যাপিটাল লেটার নাউন্স। কিছু কিছু নাউন আছে যেগুলো সর্বদাই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। এগুলি কোনো সেন্টেন্সের প্রথমে যদি বসে তাহলে তো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়, কিন্তু যদি কোনো সেন্টেন্সের মাঝে বা শেষে বসে তখনও এদের ক্যাপিটাল লেটার দিয়েই শুরু করতে হয়। তাই এদেরকে ক্যাপিটাল লেটার নাউন বলা হয়। এগুলি সাধারণত নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, পত্রিকা, পাহাড়, পর্বত, ফুল, ফল ইত্যাদি কোনো কিছুর নির্দিষ্ট নাম। এগুলোকে প্রপার নাউনও বলা হয়। ক্যাপিটাল লেটার নাউন অথবা প্রপার নাউন বলা হয় এদেরকে। যেমন দেখো, নির্দিষ্ট কোনো ব্যক্তি, পার্টিকুলার পারসন, কপিল, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, কৃষাণু, কৃষ্ণেন্দু ইত্যাদি। পার্টিকুলার প্লেস অর্থাৎ নির্দিষ্ট স্থান, কলকাতা, চায়না, দিল্লি, ইউরোপ ইত্যাদি। পার্টিকুলার নিউজ পেপার অর্থাৎ নির্দিষ্ট সংবাদপত্র, দ্য টেলিগ্রাফ, দ্য স্টেটসম্যান ইত্যাদি। পার্টিকুলার বুক অর্থাৎ নির্দিষ্ট কিছু বই, যেমন দ্য বাইবেল, দ্য মহাভারত ইত্যাদি। এছাড়াও কোনো যদি পার্টিকুলার ডিজিজের নাম বোঝায়, পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, পার্টিকুলার টেম্পল, মাউন্টেন, রিভার, সি, মান্থ, ফেস্টিভ্যাল, ডে, যাই কিছুই হোক, এই যেই এক্সাম্পলগুলি বললাম, অর্থাৎ পার্টিকুলার পারসন, প্লেস, নিউজ পেপার, বুক, টেম্পল, ডিজিজ, রোড, স্ট্রিট, মাউন্টেন, কান্ট্রি, রিভার, সি ইত্যাদির নাম যদি নির্দিষ্ট করে বোঝায়, তখন সেগুলি ক্যাপিটাল লেটার নাউন বা প্রপার নাউন। এগুলি সর্বদাই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। আশা করি আজকের ভিডিওর বিষয়বস্তু সবার কাছে ক্লিয়ার হয়েছে। যদি কারোর বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি পুনরায় তোমাদের এই সমস্যাগুলি সমাধান করে দেওয়ার চেষ্টা করব নতুন ভিডিওর মাধ্যমে আলোচনা করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে।